বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলের মোসাদ। এই সংস্থার নাম শুনলেও ভয়ে থরথর করে কাঁপে বিশ্বের অনেক দেশ। বিশ্বব্যাপী তুমুল আলোচিত এই মোসাদের কার্যালয় গুড়িয়ে গেল এবার ইরানের এক হামলায়। ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে সংস্থাটির ভবন। মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে জানা গেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিচালনার ভবন এই হামলায় একেবারে গুড়িয়ে গেছে। তবে এই হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও অজানা। আল জাজিরার প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস নতুন এই হামলার দাবি করে। এ নিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে আঘাত হেনেছে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিচালনা বিষয়ক সেন্টারের ভবনেও আঘাত হেনেছে। এদিকে যুদ্ধকালীন ইরানি নতুন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মাত্র কয়েকদিন আগেই ইরানি সেনাপ্রধান ইসরায়েলি হামলায় নিহত হবার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। আইডিএফের দাবি করা তথ্যের বরাতে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। আইডিএফ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে এক আকস্মিক সুযোগে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ডো সেন্টারে হামলা চালায়, যে হামলায় আলী সামদানি নিহত হন।